প্রিয় দর্শকবৃন্দ, গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আলোচনা করব লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ টাকা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে। আমরা জানি লক্ষ্মীর ভান্ডারে আপাতত যারা শিডিউল কাস্ট তারা পাচ্ছেন 1200 টাকা, বা এসটি তারা পাচ্ছেন 1200 টাকা, এবং জেনারেল যারা আছেন তারা পাচ্ছেন 1000 টাকা করে। এইবার খুশির সংবাদ শুনিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ, যিনি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি জানিয়েছেন এই খুশির খবর। আর এই খুশির খবরে সত্যিই জনগণের মনে একটি আশার উদ্রেক হয়েছে যে এবার লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়তে চলেছে। তাহলে আমরা জানি 12ই ফেব্রুয়ারির যে বাজেট পেশ করেছিলেন মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেখানে বাজেটে লক্ষ্মী ভান্ডার সংক্রান্ত বৃদ্ধির কথা বলা হয়নি, কিন্তু একটা আশার বাণী আগে থেকেই শোনা যাচ্ছিল যে এবার লক্ষ্মী ভান্ডার বাড়তে পারে। কিন্তু দেখা গিয়েছে যে সরকারভাবে কোনো এখনো পর্যন্ত নিউজ আসেনি, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রায় 2,21,00,000 বেনিফিশিয়ারি লক্ষ্মী ভান্ডারের টাকা পান, এবং সেখানে প্রায় 50,000 কোটি টাকা খরচ হয়। তাছাড়া এবার নবম পর্যায়ের যে দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়েছে, সেখানে প্রায় 5 লক্ষ বেনিফিশিয়ারি নতুন করে আবেদন করেছেন, তারাও আবার নতুন করে অ্যাড হবেন। তো বুঝতেই পারছেন প্রচুর টাকা খরচ হতে চলেছে এই লক্ষ্মী ভান্ডারের পিছনে। এবার আরো এক ধাপ এগিয়ে যেটা বলেছেন উত্তরবঙ্গের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী উদয়ন গুহ, কি বলেছেন সেটা নিয়ে আজকের এই ভিডিও। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের অবশ্যই বলে দিই, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। তো চলুন দেখে নিই প্রথমে মন্ত্রী উদয়ন গুহ কি বলেছেন এই লক্ষ্মীর ভান্ডারের বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে। ভারতবর্ষে প্রথম কোথায় শুরু হয়েছে? এই পশ্চিমবাংলায়। কে শুরু করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কত দিয়ে শুরু করেছিলেন? 500 টাকা। এখন কত পাচ্ছেন? 1000 টাকা। 1000 টাকাটা 1200 টাকা হবে হয়েছে। 500 টাকা 1000 টাকা হয়েছে। আমি মন্ত্রী হিসেবে নয়, আমি কোনো নেতা হিসেবে নয়, আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে যতদূর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, যতদূর মমতা বন্দ্যোপাধ্যায়কে জানি, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি যে আগামী 1 বছর 26 সালের, হয়তো খুব বেশি হলে 26 সালের ভোট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবে। ওই 500 যেটা 1000 হয়েছে, যেটা 1000 থেকে 1200 হয়েছে, সেটা বেশি দিন লাগবে না। ওই 1000টা 1500 হবে, 1200টা 2000 হবে, আপনাদের জন্য হবে। আপনারা শুনতে পেলেন মাননীয় মন্ত্রী কি বললেন লক্ষ্মী ভান্ডার বরাদ্দ বিষয়ে। এবার চলুন প্রতিবেদনটি দেখে নিই। আমরা জানি রাজ্য সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার, যা চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যেখানে মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় 1000 টাকা শিডিউল কাস্ট এবং এসটিদের দিয়ে, এবং 1200 টাকা দেওয়া হয়, আপনার 1000 টাকা দেওয়া হয় জেনারেলদের জন্য, এবং 1200 টাকা দেওয়া হয় এসসি এবং এসটিদের জন্য। এবার সেটাই বলেছেন যে 1000 টাকা বেড়ে হতে চলেছে 1500, এবং 1200 টাকা বেড়ে হতে চলেছে 2000 টাকা। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে পরে নারীর ক্ষমতায়ন এটি হবে একটি বিশেষ অবদান রাজ্য সরকারের। তো উদয়ন গুহ কোথা থেকে বলেছেন? কুচবিহারে উত্তর বিধানসভার বাকালির মাঠ পঞ্চায়েত সমিতির মাঠে বিধানসভা ভিত্তিক কর্মী সভায়, সেখানেই এই কথা বলেছেন উদয়ন গুহ। সেই সভায় বক্তব্য রাখতে গিয়েই লক্ষ্মী ভান্ডার প্রসঙ্গে তিনি বলেছেন, কিন্তু তিনি বলেছেন মন্ত্রী হিসেবে নয়। এখানে একটা টুইস্ট, তিনি মন্ত্রী হিসেবে নয়, কোনো নেতা হিসেবে নয়, একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদূর চেনেন জানেন, সেই হিসাবে তিনি এই কথা বলেছেন। তবে যাই হোক, যেহেতু একজন তিনি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য, তিনি যদি কিছু বলে থাকেন তাহলে পরে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় বলে আমাদের কাছে মনে হয়েছে। তাছাড়া সামনে জানি আমরা 2026-এর বিধানসভা ভোট রয়েছে, তো সেই বিধানসভা উপলক্ষে লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়তেই পারে, এটা আমরা আশা করতেই পারি। আমরা জানি যখন লক্ষ্মী ভান্ডার শুরু হয়েছিল তখন মাত্র 500 টাকা করে দেওয়া হতো, ঠিক আছে, সেটাই ক্রমে ক্রমে বেড়ে 1000 টাকা এবং 1200 টাকা হয়েছে। আর এটা নিয়ে ইতিমধ্যে বিজেপির তরফ থেকেও
বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের ভাতা যাতে বাড়ানো হয়। তাছাড়া আমরা জানি দিল্লিতে অলরেডি 2500 টাকা দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, যেটা নতুন মুখ্যমন্ত্রী এসে সেখানে ঘোষণা করেছেন। তো আমাদের এখানেও যাতে এই টাকা বাড়ানো হয় তার জন্য জনগণের একটা আশা তো রয়েছে বিভিন্ন রকম মন্ত্রিসভার সদস্যদেরও সেই একই রকম আশা। তো যাই হোক, সময়ই বলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা অ্যাকচুয়ালি বাড়ছে নাকি যা আছে সেটাই হবে, সেটা সময়ই বোঝা যাবে। যেহেতু সামনে বিধানসভা ইলেকশন রয়েছে, তো আমরা আশা করতে পারি যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে চলেছে।